হ্যালো এভরিওয়ান, আই এম আরজে বেঙ্গল গাইড। আজকে ভিডিওটা একটু অন্য ধরনের, নতুন রূপে, নতুন চ্যানেল, নতুন গল্প নিয়ে। গল্পের নামটা আমি এখনো ভাবিনি, তাই গল্পের নামটা এখন বলতে পারছি না, লাস্টে বলবো, ঠিক আছে? নাহলে আমি ক্যাপশনে দিয়ে দেবো গল্পের নামটা, তোমরা পড়ে নিবা। তো বেশি না বকে চলো ভিডিওটা শুরু করা যাক। লেটস গো। এবারে আমি আমার বক্তব্য বলছি ওখানে যারা বসে আছে কেউ এর পেছনে রডটা নিয়ে ঢুকিয়ে দিতে পারলো না, ঢুকানোর তো চেষ্টাই করছে। বলছি ছাপড়ি, মেট্রো ট্রেন চালানো হয় মানুষের যাতায়াতের সুবিধার জন্য, ঠিক আছে? লোকজনের যাতে সুবিধা হয় ওই জন্য মেট্রো ট্রেনটাকে চালানো হয়, ঠিক আছে? এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য। মানুষ ট্রেনে চাপে অন্য কোথাও যাওয়ার জন্য, তোদের নাচন কুদন দেখার জন্য না, ঠিক আছে? নাচন কুদন করার জন্য অনেক জায়গা আছে ভাই, ওখানে যা। বন জঙ্গলে যা, এই না বন জঙ্গলে যাস না, তখন দেখা যাবে সাপে এসে কামড়ি দিল টুক করে, তখন এই মালটাকে আমার চিনা চিনা লাগছে কেমন, একটু ভালো করে জুম করে দেখি তো। আমি প্রথমেই ভেবেছিলাম এই হবে হয়তো, তারপরে জুম করে দেখলাম হ্যাঁ সেই মন টেরা করা, মানে মন টেরা বলতে ওই কি যেন বলছিল, মন ফাটানা মন টেরা করা কি যেন একটা বলছি, যাই হোক ওসব ছাড়ো। হচ্ছে এইরকম সাইকো পেশেন্টকে না, মানে এই সোশ্যাল মিডিয়াতে না রাখাই ভালো, মানে এই বেশি ভিউজ দেওয়া মানে এইসব সাইকো পেশেন্টকে বাড়াবাড়ি করে, বারবার মাথায় তোলা এইসব সাইকো পেশেন্টকে একটাই জায়গা, সেটা হচ্ছে পাগলা গারদ। চন্দ্রমুখী থ্রিতে এই ভূতনির রোলটা মানে একে দিয়ে করালে মানে আরো বেশি বেটার সিনেমাটা হবে আমার মনে হয়। বলছি আন্টি, মন ফাটা আর মন টেরা করা বাদ দিয়ে কোনো গাছে উঠে রাত্রিবেলায় পা ঝুলাবা, বেশি ভিউজ আসবে তাতে, বুঝলা তো? বোঝার চেষ্টা করো, তোমাকে এইসব ভূতনির রোলে হেভি মানাবে, বুঝলা তো? আমার বুদ্ধিটা মেনে চলো, কাজে দেবে। করা পাবলিকের কথা, যারা একটু খাবার প্রিয়, মানে খাবার লাভার, মানে খাবার খাইতে ভালোবাসে, বুঝলা তো? দেখে নাও তাদের ভিডিও। বলছি আন্টি, এই আন্টি বললে আবার রেগে যাবে। বলছি দিদি, ভাষাটা তো অ্যাটলিস্ট ঠিক করো, মানে ওটা দিব না হবে না, ওটা দিব না হচ্ছে তো, আইসি দিব না। মার্কেটে অনেক এই বানান শিখার, বানান মানে ভাষা শিখার অনেক বই পাওয়া যায়, বুঝলে তো? বানান করে করে শেখানো হয় ভাষা, সেই বইগুলো কিনে একটু পড়ো, ঠিক আছে? তারপরে ভিডিওটা বানিয়ে, তাই না? ভাষাটা আগে একটু ঠিক করে বলো। আর এই যে তুমি দিমু না করছো, তোমার কাছে কি আমরা চাইছি নাকি? হ্যাঁ, তুমি এমন করে মুখের মধ্যে ঢুকাচ্ছ যে মনে হচ্ছে দেখে তুমি জীবনে খাও নাই, তুমি খাও। হ্যাঁ, আমাদের দরকার নাই ওইসব, আমরা খাই না, বুঝলা তো? বোঝার চেষ্টা করো। দেখে মনে হচ্ছে মানুষ খাচ্ছে না, রাক্ষসী খাচ্ছে। এই কি বলি, পুকি বললাম রে ভাই, বলাবি না সব, পরে ভিডিওটাই যাই। না, একে যেন কোথাও একটা দেখেছি মনে হচ্ছে, মানে এর মুখের গেটআপের সঙ্গে শরীরের গেটআপের সঙ্গে একটা মিল পাচ্ছি আমি, মানে কোথায় যেন দেখেছি, মনে পড়ছে না। উফ, হ্যাঁ মনে পড়েছে, ব্যাপারটা হচ্ছে একটা হাতি জঙ্গল থেকে পালিয়েছিল, মানুষ রূপী হাতি। তরকারি এর খাবার খাওয়া দেখে আমার আর খাবার খেতে ইচ্ছা হবে না, আর খাবার খাওয়ার সময় রুচি আসবে না, বুঝলা তো? মানে ভুল করে মানে হাতি মানুষ রূপ নিয়ে নিয়েছে, বুঝলা তো? বোঝার চেষ্টা করো। अब खाएंगे पूरा एक साथ में। तेरी माँ की, ओ तेरी माँ की, ये बात। না না, বলছি দাদা, ছোট্ট একটা প্রশ্ন ছিল, ছোট্ট একটা প্রশ্ন, ঠিক আছে? কমেন্ট করে বলো, ঠিক আছে? বলছি তুমি যে ফুচকাটা লঙ্কাগুলো দিয়ে খেলা, এতগুলো লঙ্কা দিয়ে, বলছি এই ফুচকাটা খাওয়ার পর কি তোমার সকালবেলায় ঘুম থেকে উঠে কি তোমার পশ্চাৎ প্রান্তর রংটা লাল হয়ে গেছিল? হ্যাঁ, না এটা একটা ছোট্ট প্রশ্ন, কিন্তু একটা কিউরিওসিটি থেকে যায়, মানে একটা বোঝার ব্যাপার আছে, একটু বলো, ঠিক আছে? বোঝার চেষ্টা করো ভাই, বলছেন আমার কিউরিওসিটি থেকেই বললাম, বুঝলে তো? গাইস, এখানে আজকের মতো ভিডিওটা শেষ, কারণ পরে ভিডিওটার জন্য তো কিছু মশলা রাখতে হবে, তাই না? তাই একটু রস কিছু রাখতে হবে, তার জন্য আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো মিলতে নেক্সট ভিডিওতে, তব তক के लिए बाय बाय। अच्छा चलता हूँ, दुआ मेरी याद रखना।